নমস্কার বন্ধুগণ, আজকে আরও আরেকটা দিন, সেকেন্ড সপ্তাহ, মানে আরেকটা ছুটির দিন। গুঞ্জন পার্কের জন্য বেরিয়ে গেলাম দীঘা, যেটা আসানসোলের থেকে, মেন সিটি আসানসোল থেকে 7-8 কিলোমিটার দূর হবে। তো এই প্রদীপদার সাথেই যাচ্ছি। আবার এই যে হাইওয়ে দিয়ে যাচ্ছি আমরা। এখন বেলা হবে, ওয়েদার ভালো নেই, ওয়েদার খারাপ, দেখতে পাচ্ছেন আকাশে মেঘ পড়ে আছে। তো এত বেলা হয়েছে, সেরকম রোদ উজ্জ্বল নেই দিনটা। তো প্ল্যান করে ফেলেছিলাম, তো শখ পূরণ করতেই যাচ্ছি। মাছ কী হবে হবে না জানি না, মাছ ধরার শখটা আছে। দীঘায় বড় বড় মাছ আছে, আগের দিনও গিয়ে দেখেছি। তো প্রদীপটা পরের দিন একটা বড় মাছ মেরেছে, 4 করে এসেছিলাম, 10-এর উপরে রুই। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মন্দির, খুব জাগ্রত মন্দির। আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি, বাঁদিকে চলে গেলে এই মন্দিরটা ঘাগরবুড়ি মন্দির, মন্দিরটার নাম। খুব জাগ্রত, আমি গেছিলাম মন্দিরে। হাইওয়ে দেখতে পাচ্ছেন, রানীগঞ্জ এই রাস্তা ধরে এখানে যাওয়া যাবে। তো হাইওয়ে দিয়ে যাচ্ছি মাছ ধরতে। কিছুটা রোড, কিছুটা মেঘ, দেখতে পাচ্ছেন গেট, দেখানোর চেষ্টা করছি। এটা গেট দেখতে পাচ্ছেন, দাঁড়িয়েছি রাস্তার পাশে, ওই যে গেট দিয়ে ঢুকলাম আমরা। তো এখান থেকে কিছু দূর গিয়েই সেই বড় জলাশয়, খাদান। তো অনেক বড় বড় মাছ আছে। তো গেছিলাম মাছ ধরতে বলা ভুল, মাছ ধরার চেষ্টা করতে গেছিলাম। তো প্রচুর বড় জলাশয়, প্রচুর ডিপ, যেহেতু খাদান, আর প্রচুর বড় বড় মাছ আছে। তো আমরা পৌঁছে গেছি প্রায়। তো যাই হোক, আসানসোলে আসার পর টুকটাক মাছ ধরা, এই নিয়ে আজকে 5ম দিন আমি মাছ ধরতে যাচ্ছি আসানসোলে এসে। একদিন টিকিট পুকুরে গেছিলাম, দেখিয়েছিলাম, যেটা অন্ডালে। আরেকদিন এই প্রদীপদারই নিজের পুকুর টিকিট চালু করবে বলে টেস্টিংয়ে গেছিলাম। তারপরে একদিন প্রদীপদার সাথে এই গুঞ্জন পার্কে দীঘায় এসেছিলাম। আর আজকে দ্বিতীয় দিন আবার দীঘায় আসছি। এই পার্কে ঢুকে পড়েছি। এখন আবার একটু রোদ উঠেছে, বাট দিনটা খুব একটা ভালো ওয়েদার ছিল না। এই দেখুন, আবার মেঘলা করে যাচ্ছে, একবার মেঘ একবার রোদ। তো দেখা যাক কী হয়। এই যে প্রদীপদা স্কুটিতে এগিয়ে গেল, আমি নামলাম। ওখানে একটা গেট ছিল, গেটটা খুলে এখান থেকে একটুখানি হেঁটে যাচ্ছি। হাতে মাছ ধরার ব্যাগ ট্যাগ আছে। ওই যে জলাশয়টা দেখা যাচ্ছে, খাদান দীঘা, যেটা গুঞ্জন পার্ক। তো এই যে প্রদীপদা স্কুটি রাখা, আমি হেঁটে আসছি, প্রদীপদা ব্যাগ রাখছে। এই যে জলাশয় দেখতে পাচ্ছেন, বড় জলাশয়, প্রচুর বড়। আমরা এই প্রদীপদার এটা সিট 11 নম্বর, এখানে বসি। ওই যে এক ভদ্রলোক বসে গেছে অনেক দূরে, ওটা কত নম্বর সিট আমার জানা নেই, ওই পারে জুম করে দেখান। তো এই যে ছাতুর টোপ মাখা, আমার টোপ, ভাত পোলাও, সব জিনিসপত্র মাছ ধরার। একটু বাদাম খোলো করেছিলাম ওই ছোটো গামলায় রাখা। তো মশলাপাতি করে বসেছি। এই যে সামনে একটা দ্বীপ আছে, এই দ্বীপের তলা দিয়ে নাকি সুড়ঙ্গ আছে। আবার ওই পাশে জলাশয়, মানে জলাশয় একটাই, মাঝখানে দ্বীপের তলা দিয়ে সুড়ঙ্গ, ওই পাশে মাছ যায়, যাতায়াত করে। ওই যে দেখতে পাচ্ছেন, একটা বড় মাছ নড়লো অনেকটা দূরে ওই পাশে, আর ওই পাশেও লোক বসেছে। এই আজকের ভিডিও দিলাম, মাছ ধরতে গেছিলাম। তো প্রদীপদা আবার পরের দিন একটা বড় রুই মাছই মেরেছে। তো এখানে 4 করে আসলে সেদিন মাছ খাচ্ছে না। আমার যা 4 মশলা বাড়িতে বানানো, সেই নিয়েই বসছিলাম, তাতে 4 করছি, সেই দিন মাছ হচ্ছে না। পরের দিন বা একদিন পরে বড় মাছ খেয়ে যাচ্ছে। এই দেখুন, একটা মাছ ঘাই করলো, আর ওই যে চুম করে দেখা যাচ্ছে লোক বসা আছে। তো এটা দীঘা গুঞ্জন পার্ক, কেউ আসলে আসতে পারেন। আমি এখানে পয়সা লাগেনি মাছ ধরতে, শুধু মাছ ধরার জিনিসপত্র, প্রদীপদার সিট। ধন্যবাদ আজকে এত দূর অবধি।